আমাদের এক মুহাদ্দিস সাহেব দেওবন্দের হযরত মাওলানা পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, খোদা আমি একবার নিউ ইয়র্কে গেছি আমেরিকা, তো মসজিদে বসা আছি, এটা দেখি একজনের হাদিসের দরজ দিচ্ছে। তো এই হাদিসটা আছে, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান, হুজুর আবর্জনা ইস্তেবার পাশ দিয়ে যাচ্ছিলেন, এখানে দাঁড়িয়ে পেশাব করেছে, তাই তোমরাও দাঁড়িয়ে পেশাব করবে, দাঁড়িয়ে পেশাব করা সুন্নত। কে বলতেছে? যে হাদিসের দর দিচ্ছে সে আসলে হাদিস পড়ানো বাংলা তর্জমা করতেছে। তখন শ্রোতাদের মধ্যে একজনে দাঁড়িয়ে গেছে, বলে যে আচ্ছা এই সুন্নতটা কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? এই কথা যখন বলছে সে আর উত্তর দিতে পারে না। আচ্ছা নারীরা যদি দাঁড়িয়ে পেশাব করে তার কাপড় চোপড় থাকবে, সারা গা হবে না? তো সেই জন্য এটা কখনো কি হতে পারে না, সুন্নত হতে পারে না। এটা হাদিস কিন্তু কি নয়, সুন্নত নয়। এই ধরনের কিছু হাদিস আল্লাহর হাবিব বলেছেন কোন মশালা বুঝানোর জন্য, এটা সুন্নত নয়। যেমন আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, তোমরা মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো। এইরকম একে একে 3বার বলেছে। 3বারের পরে আল্লাহর হাবিব কি বলে? লিমান শাহ, হয়তো যে ইচ্ছে সে পড়তে পারবে। কারাহিয়াত আন ইয়াত্তাখিযা সুন্নাতা, হয়তো কারণ আর না হয় তারা ওই মাগরিবের নামাজ পড়াকে সুন্নত বানিয়ে ফেলবে। এখন কিন্তু আহলে হাদিসরা অন্য সুন্নত না পড়লো মাগরিবের আগে 2 রাকাত পড়ে, অথচ এটা সুন্নত না। এটা কি জন্য পড়ার নির্দেশ দিয়েছিল? এটা একটা মশালা বুঝাইছে। মশালা কি? আসরের ফরজ পড়ার পর সূর্য অস্ত পর্যন্ত কোনো নফল পড়া যায় না, কিন্তু সূর্য ডুবার সাথে সাথে নফল পড়া কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। তাই সূর্য ডুবার পরে যে নফল পড়া যায়, এই মশালাটা বোঝানোর জন্য হুজুর বলেছে কেউ নফল পড়তে চাইলে এই টাইমে পারবে, কারণ এটা জায়েজ হয়ে গেছে। তো এটা জায়েজ বোঝানোর জন্য বলছে, এটা কি নয়, সুন্নত নয়। কিন্তু এই আহলে হাদিসরা এরা তো হাদিসের কিছু আগাগোড়া বুঝে না, এরা মনে করেছে এটাও সুন্নত। যেমন দাঁড়িয়ে পেশাব করে সুন্নত মনে করে, এটাকেও কি বলে? সুন্নত মনে করে। এই ধরনের এক হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর আরোহণ করে তওয়াফ করেছে কাবা শরীফের। তাই ওরা বলে এই ঘোড়ার উপর আরোহণ করে তওয়াফ করাটা সুন্নত। আমাদের হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনে বললেন, হয়তো এরা হলো বেকুফ আশেক। কিভাবে? হয়তো ওরা হুজুর যে এরকম করেছে এরকম করতে চায়, কিন্তু বেকুফরা এটা বুঝে না হুজুরের গোড়ায় তো এখানে পেশাব পায়খানা করে না, আর আমার তোমার গোড়া কে এখানে পেশাব পায়খানা করবে না? তো যে সেই কাজে হুজুরের মতো করা যায় না। দিনাস সিরাতাল মুস্তাকিম। এখন সিরাতুল মুস্তাকিমের জন্য দোয়া করতে বলা হয়েছে। এক লোক হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলে যে হুজুর আমাকে একটা তাবিজ দেন। ও কি জন্য? হতে একটা ছেলের জন্য। সে তাবিজটা নিয়ে গেছে, 1 বছর পর আবার এসে বলে হুজুর আমাকে একটা তাবিজ। কিসের জন্য? হতে একটা ছেলের জন্য। দ্বিতীয়বার তাবিজ দিয়েছে, সেই লোক আবার তৃতীয়বার এসেছে। তো হুজুর জিজ্ঞেস করেছে, তুমি যে ছেলের জন্য তাবিজের জন্য এসেছো, তুমি শাদী করেছো? বলে যা হুজুর এখনো শাদী করিনি। আচ্ছা শাদী না করে আজিন্দিগিভর তাবিজ দিলে ছেলে হবে?
ছেলের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, ছেলে পাওয়ার যে লাইন আল্লাহ পাক দিয়েছেন লাইন অবলম্বন করতে হবে। তো সেই জন্য শুধু হেদায়েতের দোয়া করলে হবে না, হেদায়েতের উপর টিকে থাকার যে রাস্তা আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন ওই রাস্তার উপর চলতে হবে। এই রাস্তা কি? আল্লাহর হাবিব ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার উম্মতগণ, আমি থাকা অবস্থায় তোমাদের উপর যে কোনো ধরনের বিপদ আসে, ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আছে, আমি তা প্রতিহত করেছি। কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমাদের উপর এই ধরনের অনেক চক্রান্ত, অনেক ফিতনা আসবে। সেই সময় যদি তোমরা বিভ্রান্ত হওয়া থেকে, গোমরাহ হওয়া থেকে বেঁচে থাকতে চাও, হেদায়েতের উপরে যদি তোমরা অটল থাকতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত ভাবে ধারণ করো, তাহলে দুনিয়ার কেউ তোমাদেরকে হেদায়েত থেকে ফিরাইতে পারবে না। কি কি? কিতাবাল্লাহ ও সুন্নতি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নত। রেল চলার জন্য যেভাবে দুইটা লাইন আছে, দুইটা বিট আছে, অনুরূপ ভাবে হেদায়েতের এই দুই বিট ঠিক থাকতে হবে। ঈমানের গাড়ি এই দুই বিটের উপর চলতে হবে। রেলগাড়ি যখন বিট থেকে পড়ে যায়, সামনে আর অগ্রসর হতে পারে না। তোমরাও যদি বিট থেকে পড়ে যাও, তোমরাও আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। এখন আমাদের দেশে একদল বের হয়েছে, যাদেরকে বলা হয় আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন নিয়ে আছে। অথচ শুধু কোরআন নিয়ে চললেও সেটা গুমরাহ। কারণ রেল এক বিটের উপর চলতে পারে না, দুটো বিট লাগবে। যারা আহলে কোরআন দাবি করে, আসলে বাস্তবে তারা কোরআনই মানে না। কারণ কোরআন যে এটা আল্লাহর কিতাব, এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? আল্লাহ তো কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। এই কোরআন আমি নবীর অন্তরের মধ্যে নাযিল করেছি। তো আমরা কি নবীর অন্তর দেখি? তো এটা যে আল্লাহর কোরআন, এটা নবীবিহীন জানা যাবে? যাবে না। তো নবীর হাদিস না মানলে কোরআন মানা হবে? হবে না। তাই যে সমস্ত আহলে কোরআন কোরআন মানার দাবি করে, আসলে তারা কোরআন মানে না। কোরআন যে তারা মানে না, এটাও তারা বুঝে না। এটাকে বলা হয় জেহেলে মুরাক্কাব। অর্থাৎ সে যে জানে না, এটাও সে জানে না। সে মনে করতেছে কোরআন মানতেছে, তার কোরআন মানার যে শুদ্ধ হচ্ছে না, এটাও সে জানে না। সেই জন্য কোনো মানুষ যদি জানে না এটা সে নিজে জানে, আমি এটা বুঝতেছি না, তাহলে এটাকে সংশোধন করা যায়। যে বুঝতেছে না, মনে করছে আমি বুঝছি, তো তাকে আর ফিরানো সম্ভব না। সেই জন্য আহলে কোরআন যারা দাবি করে, তারা এমন গোমরাহ, তাদেরকে দাওয়াত দিও, ওয়াজ করেও তাদেরকে ফিরানো সম্ভব না। অনুরূপভাবে আরেক দল আছে, তারা দাবি করে আহলে হাদিস। আসলে এরা হাদিস মানে না। কারণ আমরা কেউ কি নবীর হাদিস শুনছি? শুনি নাই।
নবীর হাদিস শুনেছে কারা? সাহাবায়ে কেরাম। তাই সাহাবায়ে কেরামকে যারা মানবে না এরা কোরআন হাদিসও মানে না। সাহাবায়ে কেরাম যেটা বলে এটা হাদিস, এটা হাদিস। সাহাবায়ে কেরাম যদি বলে এটা হাদিস না, এটা হাদিসও হয় না। সেই জন্য আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমরা আল্লাহর কিতাব আমার সুন্নাত ধারণ করো। এ কথা বলে নাই কিতাব আল্লাহ ওয়া হাদিস। তোমরা আমার হাদিস মানো, এ কথা বলে নাই, সুন্নাত মানার কথা বলে। অন্য এক রওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। খোদা আমি দুনিয়া থেকে যাওয়ার পর তোমরা যদি বেঁচে থাকো দেখবে মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। সেই সময় যদি তোমরা ঈমান রক্ষা করতে চাও তাহলে তোমরা আমার সুন্নাত ধারণ করো, আমার সাহাবায়ে কেরামের সুন্নাত ধারণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নাত ধারণ করার জন্য অন্য শব্দ ব্যবহার করে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের সুন্নাত ধারণ করার জন্য আরো মজবুত হওয়ার শব্দ ব্যবহার করেছেন। কি বলেছেন? ওয়া'আযু আলাইহা বিন-নওয়াজিদ। তোমরা আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরো। মারির দাঁত দিয়ে কামড়ে ধরা এটা একটা আরবি ভাষার বাক পদ্ধতি, অর্থাৎ মজবুত বা কিন্তু ধরাকে মারির দাঁতে কামড়ে ধরা বলা। তোমরা আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে মজবুত ভাবে ধরো। সেই জন্য যারা হাদিস মানে এরা বাস্তবে এরা হাদিসে মানে না। এরা যে হাদিস মানতেছে না এটা তারাও বুঝে না। আবার শুধু হাদিস মানা এটাও গুমরাহি। কেননা ইমাম বুখারীর উস্তাদ হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হাদিসু মুযিল্লাতুন ইল্লাল ফুকাহা। কোন মানুষ ফকি না হয়ে যদি শুধু হাদিস মতে চলে সে গুমরাহ। হাদিস তাকে গুমরাহ করে ফেলে। কারণ হাদিস একটা সাগরের মতো, সাগরের মধ্যে মণিমুক্তা আছে, কিন্তু আমার আপনার মতো মানুষ কি মণিমুক্তা তুলতে পারবো? মণিমুক্তা উঠাইতে হলে ডুবুরি লাগবে। আমি আপনি ডুব দিলে নিজে মরে যাব, মুক্তা তুলতে পারবো না। অনুরূপভাবে কোরআন হাদিস থেকে মাসআলা বের করার জন্য ফুকাহায়ে কেরাম লাগবে। আমি আপনি যদি কোরআন হাদিস দেখে বুঝতে চাই, আমি আপনি গুমরাহ হয়ে যাব, আসলের দেখা পাবো না। উদাহরণস্বরূপ আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন, আফজালুজ যিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। আফজল জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সহিহ হাদিস। আর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আফজালুজ যিকিরি তিলাওয়াতুল কুরআন। আফজল জিকির তেলাওয়াতুল কুরআন। তো দুটোটা তো সহিহ হাদিস। তো এখন আপনি আফজল কোনটাকে বলবেন? কেন বলবেন? এটা আমার আপনার মতো মানুষ বুঝা সম্ভব না। এই রকম ভাবে বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে,
আল মাউ বিল মা, ফানির দ্বারা ফানি, শাব্দিক অর্থ। তো ফানির দ্বারা ফানি কি বুঝা যাচ্ছে? এটার অর্থ হলো বীর্যপাত হলে গোসল ফরজ। নারী পুরুষের যদি বীর্য বের হয় তার উপর কি হবে? গোসল ফরজ হবে। তাহলে এতে বোঝা যায় নারী পুরুষের পুরুষাঙ্গ যদি নারীর লজ্জাস্থানের মধ্যে প্রবেশ করে বীর্য বের না হয় তাহলে তার উপর কি হবে না? গোসল ফরজ হবে না। তো এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে আরেক হাদিস আছে, ইজাল তাকাল খাতানান ওয়াজাবাল গোসল আনজালাহু লাম ইয়ানজিল। হযরত মা আয়েশা সিদ্দিকার রওয়ায়াত, তিনি বলেন নারী পুরুষের লজ্জাস্থান যদি একটা আরেকটার মধ্যে প্রবেশ করে তার বীর্যপাত হোক বা না হোক তার উপর গোসল ফরজ হয়ে যাবে। এখন আপনি যদি প্রথম হাদিস অনুযায়ী পুরুষাঙ্গ নারীর লজ্জাস্থানে প্রবেশ করেছে, বীর্যপাত হয় নাই, আপনি গোসল করেন না, নামাজ পড়েছেন, তাহলে আপনি নাফাকি অবস্থায় নামাজ পড়লেন না। আসলে আপনি তো হাদিসের উপর আমল করেছেন। তো এই হাদিসের উপর আমল করার দ্বারা আপনি কি লাভবান হয়েছেন নাকি ঈমান হারা হয়েছে? কারণ নাফাক অবস্থায় নামাজ পড়লে জায়েজ মনে করা এটা কুফর। তাহলে কেউ যদি বাংলা বুখারী পড়ে বুখারীর উপর আমল করতে চায় তা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া তার জন্য সম্ভব হবে না। সেই জন্য বুখারী শরীফের হাদিস বুঝার জন্য আমরা 12 বছর পড়ার পরে বুখারী পড়ি। আমি বর্তমানে প্রায় 9 বছর বুখারী শরীফ পাঠদান করতেছি, এখনো বুখারী শরীফ বুঝা আমার জন্য সম্ভবপর হচ্ছে না। একটা সবক বুঝার জন্য 2-5 ঘন্টা আমাদেরকে অধ্যয়ন করতে হতো, আর এরা বাংলা মতন করে বুখারী বুঝি ফেল। এরকম দল বের হয় নাই। এদেরকে আপনারা একটা কথা বলবেন, বেশি না, আমি এদেরকে বলি আমাদের সাতগাইয়া ভাষায় আগরা ফুসা মৌলবী। আগারা ফুসা বুঝেন তো? ফায়খানা করে আব্দস্ত করতে জানে না। তো ওরা তো ফায়খানা করে আব্দস্ত করতেও জানে না। কারণ আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন ফায়খানা করার পর আব্দস্ত করা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? যদি ফরজ হয় কতটুকু ফরজ? তারা যদি এই কথা হাদিস দিয়ে বুঝাইতে পারে, আপনাকে দলিল দিতে পারে, তাহলে বুঝবেন সে বুখারী বুঝে। আমি তো শপথ করে বলতে পারবো তারা কখনো হাদিস দিয়ে কথা বুঝাইতে প্রমাণ করতে পারবে না। তাহলে তারা তো সহিহ হাদিস দিয়ে আব্দস্ত করতে জানে না, তারা সহিহ হাদিস অনুযায়ী তো আব্দস্ত নয়। তো ওরা প্রত্যেকদিন ফায়খানা করে আব্দস্ত করতেছে, এটা তো হচ্ছে না, কারণ তারা সহিহ হাদিস অনুযায়ী আমল করে। তো সহিহ হাদিসের মধ্যে আব্দস্ত কতটুকু করবে, কখন ফরজ কখন ওয়াজিব, এটা সহিহ হাদিসের মধ্যে নাই। তাহলে এদের আব্দস্ত করা অশুদ্ধ নেই। আবার বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আওয়াজবিহীন যদি কেউ বাইগুলা করে, আমাদের দেশে ফাঁদে বলে, যদি আওয়াজবিহীন কেউ ফেদে দেয় তার উযু ভাঙে না। তো ওরা তো বুখারী হাদিস অনুযায়ী উযু করবে না। তো হাদিস ওই হাদিস আমল করতে হলে উযু লাগে না, তাহলে বেউজু নামাজ পড়াবে। তো বেউজু নামাজ পড়লে তার নামাজও শেষ, যারা পিছনে পড়তেছে তাদের নামাজও শেষ, তার ঈমান থাকবে? থাকবে না। সেই জন্য আল্লাহর বান্দাগণ
আমি সামনে আলোচনায় যাওয়ার আগে দুই একটা কথা মাঝে মধ্যে বলে ফেলতেছি, সেটা হলো এই সমস্ত লোক থেকে বড় সাবধান থাকবেন। আচ্ছা আপনারা বলুন তো, ডাক্তারি বই কি বাংলাতে নাই? ইঞ্জিনিয়ারিং বই বাংলাতে আছে কিনা? আছে। তাহলে যারা বাংলা পড়ে একেবারে IBM পাস করে ফেলেছে, এরা সবাই কি ডাক্তার? সবাই কি ইঞ্জিনিয়ার? কেন? ওরা তো বাংলা পড়তে জানে, ডাক্তারি বই বাংলাতে আছে, তো বাংলা বই পড়ে ওরা ডাক্তার হয়ে যেতে পারে না? ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে না? কেউ কি এরকম হয়? হয় না। কেননা শুধু বাংলা পড়লে ডাক্তার হতে পারে না, ডাক্তারের জন্য আলিদে কিছু বর্ণনা পড়তে হবে। আর ওই ডাক্তারি ভাষা যেগুলো আছে এগুলো ওই লাইনে না পড়লে এগুলো বুঝবে না। তাহলে দুনিয়ার কিছু বিদ্যা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সাধারণ কিছু জ্ঞান, এগুলো যদি এই লাইনে পড়া ছাড়া শুধু বাংলা পড়ে সম্ভব নয়। আর কোরআন হাদিসের জ্ঞান তো এটা ভান্ডার, এটা কি শুধু বাংলা মতন করে তুমি কোরআন হাদিস বুঝতে পারবে? এত সহজ? এগুলো হচ্ছে কোরআন হাদিস নিয়ে উপহাস করা। আল্লাহ পাকের সাথ করেন, ওয়ালা তাত্তাখিযু বিআয়াতি হুজুয়া, তোমরা আমার আয়াতকে উপহাস বানাইও না। যে যেটা জানে না এটা নিয়ে কথা বলা, এটা হলো একটু অজ্ঞতা, আর একটু হলো ওই বিদ্যার সাথে উপহাস করা। সেই জন্য আল্লাহর বান্দাগণ বর্তমান কিছু বাংলা স্বীকৃতি, বাংলা কিছু বই পড়ে, হাদিস কোরআনের কিছু বাংলা অর্থ পড়ে, এরা মানুষকে হেদায়েত করতে আরম্ভ করে এবং বিভিন্ন ধরনের মশালা, নতুন নতুন তারা মশালা বলে। তারা যেগুলো বলে ওরা মনে করে মৌলবীরা এটা জানে না, আমরাই জানি। আসলে ওইগুলো জানার পর এগুলো কোরআন হাদিসের মুয়াফিক নয় বিধে আমরা বাদ দিয়েছি। সেই জন্য এখানে একটা কথা বুঝেন, আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে ধারণ করো। হাদিস ধারণ করার কথা বলে নাই, কারণ হাদিস আর সুন্নতের মধ্যে ব্যবধান আছে। আরবি ভাষার মধ্যে একটা কায়দা আছে, আপনারা বুঝতে কষ্ট হবে, সেই জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। দুইটা জিনিসের মধ্যে অনেক ধরনের সম্পর্ক থাকে। এখানে একটা সম্পর্ককে বলা হয় উমুম খুসুস মিন ওয়াজহি। যেমন ধরুন সাদা, আরেকটা হলো জন্তু, এই দুইটা জিনিস না। তাহলে কোন সময় এমনও হতে পারে সাদা আর জন্তু দুটোটা এক হয়েছে। যেমন বোগারি, বোগা একটা জন্তু, আবার সাদা একসাথে পাওয়া যায় না, গিয়েছে। আবার কাক, এটা জন্তু কিন্তু সাদা নয়, এটা জন্তু পাওয়া গেছে, সাদা পাওয়া যায় না। আপনার আমার টুপি সাদা হয়েছে কিন্তু জন্তু হয় না। কয় ধরনের হয়েছে? 3 ধরনের। কিছু সাদা এমন আছে যেগুলো জন্তু, তো সাদা আর জন্তু কোনো কোনো সময় এক হয়, আবার কোনো কোনো সময় সাদা হয় জন্তু হয় না, আবার কোনো কোনো সময় জন্তু হয় সাদা হয় না। অনুরূপভাবে হাদিস আর সুন্নতের মধ্যে উমুম খুসুস মিন ওয়াজহি নির্ভর। অর্থাৎ কিছু হাদিস আছে এগুলো সুন্নত, আবার কিছু হাদিস আছে যেগুলো সুন্নত নয়, আবার কিছু সুন্নত আছে যেগুলো হাদিস নয়।
এটা যদি আপনাদেরকে বুঝাইতে চাই, প্রথমে হাদিস আর সুন্নতের অর্থ বুঝতে হবে। আল্লাহর নবীর এমনি হাদিস শব্দের অর্থ হলো কথা, কিন্তু শরীয়তে পরিভাষায় হাদিস বলা হয় চার ধরনের রওয়ায়াত। এক নম্বর আকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মৌখিক যে আদেশ নিষেধ দিয়েছেন এটাকে বলা হয় কওলি হাদিস। যেমন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ফাফুল লুহা ওয়াহফুশ শাওয়ারিব, তোমরা দাড়ি লম্বা করো, খাটো করো, এটা আল্লাহর হাবিবের কথা। মান ওয়াজাদা সাআতান ফালাম ইউজিহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, সমর্থবান বানিয়েছেন কুরবানি করার, কিন্তু সেই কুরবানি করলো না, আল্লাহর হাবিব বলে সেই যেন ঈদগার কাছেও না আসে। এটা কওলি হাদিস। আর কিছু আছে ফেলি হাদিস, কাজের হাদিস। হাদিসের মধ্যে এসেছে ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতা কওমিন ফাবালা, আল্লাহর হাবিব এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পেশাবের হাজত হয়েছে। এখানে পেশাব করার তেমন জায়গা নাই, দেখা যায় একটা আবর্জনা স্তূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবর্জনা স্তূপের কাছে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেন। তো এটা হুজুরের একটা কাজ না, এটা তো মুখে বলে না, এনা আমলের। এটাকে বলা হয় ফেলি হাদিস। আরেকটা হলো তাকরিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকরিরে হাদিস। তাকরিরে হাদিস বলা হয় কোন মানুষ কোন কাজ করতেছে, হুজুর দেখেছেন কিন্তু বাধা দেয় না, এটাকে বলা হয় তাকরিরে হাদিস। যেমন আল্লাহর হাবিব যাচ্ছিলেন আরবের মধ্যে, তখনও বেচা কিনা হতো। তো বেচা কিনার মধ্যে এক ধরনের বেচা কিনা আছে যেটাকে বাইয়ে সলম বলা হয়, অর্থাৎ টাকা আগে মাল ভরে, কিছুদিন পরে মাল দিবে, টাকা অগ্রিম দিয়ে দেওয়া। আল্লাহর হাবিব তাদের এই বেচা বিক্রি করতে দেখে বললেন মান আসলামা ফালিয়ুসলিম ফি কাইলিম মালুমিন ওয়া উজনিম মালুমিন ইলা আজালিম মালুম। তোমরা যেভাবে বেচা কিনে করতেছো এইভাবে করো, কোনো অসুবিধা নাই, কিন্তু কয়েকটা শর্ত, টাকা কত, মাল কত, এগুলা নির্ধারণ করে ফেলবে, এগুলার পরিচয় নিয়ে নিবে। এখন কতদিন পরে টাকাটা দিবে এটা নির্ধারণ করে তোমরা এইভাবে বেচতে পারবে। তাহলে আগে যেটা করতেছিল বেচা কিনে, এটাকে বহাল রেখেছে, এটাকে বলা হয় তাকরিরে হাদিস। এই ধরনের একবার আল্লাহর হাবিব এক দাওয়াতের মধ্যে আহারের জন্য বসেছেন। এই অবস্থায় ওদের এখানে গুইসাবের গোশত খুব বেশি উত্তম, তারা গুইসাবের গোশত রান্না করে আল্লাহর হাবিবের কাছে পেশ করেছেন। আল্লাহর হাবিব দেখে যখন গুইসাবের মাংস নেওয়ার জন্য হাত বাড়িয়েছেন, হুজুরের স্ত্রী মাইমুনা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন হুজুর আপনি যে এগুলা খাইতে চান এগুলা কি চিনেন? হুজুর বলে তা তো জানি না, হয়তো এগুলো হলো গুইসাবের গোশত। হুজুর তখন হাত পুড়িয়ে ফেলছে। হুজুর বলে আমি তো এগুলো খাবো না। তখন সাহাবী বললেন হুজুর এগুলো কি হারাম? হুজুর বললেন না, এগুলো আমাদের এখানে নাই, তাই আমি এগুলো পছন্দ করি। তখন সে টেনে ওইগুলো ভালো করে খেয়েছে, আল্লাহর হাবিব নিষেধ করেন। এটাকে বলা হয় হাদিসে তাকরিরি। তাহলে একটা হাদিস হয়ে গেছে, কারণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবীদেরকে এমন ভাবে বানিয়েছেন
তাদের সামনে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে নবীরে কখনো নীরব থাকতে পারে না। যদি না যায় নবীরে নীরব থাকতে পারে না, বাধা দিবে, অবশ্যই বাধা দিবে। যেমন মূসা আলাইহিস সালাম হযরত খাজির আলাইহিস সালামের সাথে সফর করেছিল, এখানে শর্ত দিয়েছিল খাজির আলাইহিস সালাম যে আমি কোনো কাজ করলে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন না। এখন কতটুকু গিয়ে ছেলে একটা ধরে তাকে গর্দান ছিঁড়ে ফেলেছে। মূসা আলাইহিস সালাম সাথে সাথে মেতে উঠলেন, হয়তো আপনি একটা বড় জঘন্য অপরাধ করেছেন, নিষ্পাপ শিশু একটা কেন মারলেন? অথচ ওয়াদা করেছিল তিনি যা করে এতে কোনো আপত্তি করবে না। তো না করে পারে নাই কেন? কারণ আল্লাহ পাক নবীদেরকে এমন ভাবে তৈরি করেছে এরা শরীয়ত বিরোধী কাজ দেখলে সহ্য করতে পারে না। সেই জন্য আল্লাহর হাবিব যদি কোনো কাজে বাধা না দেয় বুঝতে হবে কাজটা জায়েজ। এইরকম ভাবে আর কিছু হাদিস আছে যেগুলো হলো আহওয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উজুরের হাল। যেমন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহুম খুলুকা। আল্লাহর হাবিব চেহারার দিয়ে সবচেয়ে উত্তম সুন্দর ছিলেন। আল্লাহর হাবিবের চরিত্র সকল সৃষ্টির চেয়ে উত্তম ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তত লম্বাও ছিলেন না, তত বেটও ছিলেন না, মধ্যম গোছের ছিলেন। এগুলো সব হাদিস। তাহলে কয় প্রকার হয়েছে? কোন 4 প্রকার। 1 নম্বর কওলি হাদিস, 2 নম্বর ফেইলি হাদিস, 3 নম্বর তাকরীরি হাদিস, 4 নম্বর আহওয়ালে হাদিস। এবার আমরা সুন্নত কাকে বলে বলি? সুন্নত বলা হয় শব্দের অর্থ হলো রাস্তা, নিয়ম পদ্ধতি। কিন্তু পরিবেশগত সুন্নতের এক এক পরিবেশ। ফুকাহায়ে কেরাম সুন্নত বলে এমন কাজকে ইউসাবু আলাইহি ইউসাবু আলা ফালিহি ওয়ালা ইউলামু আলা তারকিহি। যে কাজটা করলে সওয়াব আছে, না করলে আল্লাহর হাবিব নারাজ হবে, তিরস্কার করবে। এই ধরনের কাজকে কি বলে? সুন্নত বলে। কারা? ফুকাহায়ে কেরাম। তো সেই হিসাবে সুন্নত এটা হলো যেটা ফরজ ওয়াজিবের নিচে নফলের ঊর্ধ্বে। এই ধরনের কাজকে কি বলে? ফুকাহায়ে কেরাম সুন্নত বলে। আর কোরআনের মধ্যে সুন্নত শব্দ ব্যবহার হয়েছে সৃষ্টিগত গুণাবলীর জন্য। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন হয় না। কি মানে? আল্লাহ যেই বস্তুকে যেই গুণগুণ দিয়ে সৃষ্টি করেছে এই গুণগুণের কোনো পরিবর্তন হয় না। যেমন মরিচকে জাল বানিয়েছে, কুশেলকে মিষ্টি বানিয়েছে। তো কুশেল মিষ্টি হবে, মরিচ জাল হবে। কুশেল কোনোদিন জাল হবে না, মরিচ কখনো মিষ্টি হবে না। এগুলো কুশেলের স্বভাব, মরিচের স্বভাব। এই ধরনের প্রত্যেক বস্তু যাকে যে স্বভাবের উপর বানিয়েছে সেই স্বভাবের উপরেই থাকে, এতে কোনো পরিবর্তন আসে না। আরেকটা সুন্নত হলো মুহাদ্দিসিনের পরিভাষায় সুন্নত। এটা বলা হয় আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দীন। দ্বীনের অনুসরণীয় চলার পথ তাকে বলা হয় কি? সুন্নত। অর্থাৎ নবীর যুগ থেকে তাবির যুগ পর্যন্ত প্রায় 277 বছর এই জমানার মধ্যে যেই কাজটা দ্বীনের অঙ্গ বলে, দ্বীন বলে প্রসিদ্ধ হয়ে গেছে,
এই সবগুলোকে কি বলা হয়? সুন্নত বলা হয়। এই সুন্নতের বিপরীত হলো বেদাত। অর্থাৎ এই তিন যুগে কোন কাজ ইবাদত হিসেবে পরিচয় লাভ করে নাই। তখন এই ধরনের কাজ যদি এই তিন যুগের পরে আসি কেউ করে, তাকে বলা হবে বেদাত। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজে আজান দিনে, তো এই আজান হুজুরের যুগে ছিল কিনা? আজান ছিল না? সাহাবীর যুগে, তাবির যুগে ছিল, কিন্তু ওই আজানে আগে কোন প্রকারের সালাতু সালাম শব্দ ছিল না। এখন এটা সৃষ্টি হয়েছে এর আরো অনেক বছর পরে। তাহলে এটা আজান একটা দ্বীনি কাজ কিনে, দ্বীনি কাজ। তাহলে দ্বীনি কাজ যেভাবে নবীর যুগে ছিল সেভাবে থাকতে হবে, কোনো প্রয়োজনবিহীন এখানে বাড়াতে পারবে না, কমাতে পারবে না। তো এখানে যে বাড়ানো হয়েছে এটা কি হবে? বেদাত হবে। এই জাতীয় আরো অনেক বেদাত আছে এই ধরনের, অর্থাৎ শরীয়তের কাজ যে তিন যুগের মধ্যে কাজগুলো ছিল, কিন্তু এখানে যেভাবে ছিল পদ্ধতি পরিবর্তন করা অথবা এর আগে পরে বাড়ানো, এটা হলো বেদাত। তাহলে এখানে সুন্নত বলা হয়েছে সমস্ত মুসলমানের অনুসরণীয় চলার পথ, যে পথে চলা মুসলমানদের জন্য অবশ্যই। এবার এই যে উপরে হাদিস বললাম, এই 4 প্রকারের হাদিস আবার 3 ভাগে বিভক্ত। কিছু হাদিস এমন রয়েছে যেগুলা হাদিস কিন্তু সুন্নত নয়। যেমন হাদিসের কিতাবের মধ্যে কিছু হাদিস আছে নাসিখ, কিছু হাদিস আছে মনসুখ। দুই ধরনের হাদিস হাদিসের গ্রন্থের মধ্যে আছে। নাসিখ মানে যার হুকুম এখনো বহাল আছে, মনসুখ মানে যার হুকুম রহিত হয়ে গেছে। সেই জন্য আপনি শুধু বুখারী শরীফ পড়লে হবে না। যেমন বুখারী শরীফের মধ্যে আছে আল ওযু মিম্মা মাসাতিন নার, কেউ যদি আগুন স্পর্শ করে তার জন্য উযু করা ফরজ। আচ্ছা, আমরা আগুন স্পর্শ করে উযু করি? গরম ভাত খাই কেউ উযু করে? চা পান করে কেউ উযু করে? করে না। অথচ হাদিসে আছে গরম স্পর্শ করলে উযু করতে হবে। এটা হাদিস, এটা সুন্নত না, কারণ এটা মনসুখ হয়ে গেছে, এটার হুকুম মনসুখ হয়ে গেছে। কিভাবে জানতে পারলাম? কারণ তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব গরম সালন ভাত খেয়েছেন, গরম আহার করেছেন, এরপরে নামাজ পড়েছেন, উযু করেন না। এবং সাহাবায়ে কেরামও এরকম গরম আহার করে উযু করে না। তাহলে এতে বোঝা যায় এই হাদিসটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এই রকমের আরো অনেক হাদিস আছে। যেমন আগের জমানায় নামাজের মধ্যে কথাবার্তা বলা যায় ছিল। যেমন মাবিয়া ইবনে হাকাম নামে এক সাহাবী, তিনি নামাজের মধ্যে এসেছে, নিয়ত বেঁধেছে নতুন ইমানদার। তো এখন হাসি দিলে তার জবাব কি? রাহমাতুল্লাহ। এখন নামাজের মধ্যে একজনে হাসি দিছে, সেই নামাজের নিয়তের ভিতরে ইয়ারহামুকাল্লাহ বলে। সাহাবী আরগুলো তাকে নিষেধ করতেছে। এখন তো নামাজের মধ্যে কথা বলা নিষেধ, বন্ধ হয়ে গেছে। এক সময় কি ছিল? নামাজের মধ্যে কথা বলা কি ছিল? জায়েজ ছিল। যেমন এক হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব যোহরের নামাজ পড়াইয়ে মসজিদের একটা স্তম্ভের কাছে এসে হেলান দিয়ে বসে। তখন সাহাবীদের মধ্যে এক সাহাবী ছিল যার হাত একটু লম্বা ছিল, তাকে জুলিয়াদাইন বলা হতো। তিনি বললেন, হুজুর আকসিরাতিস সালাত, যোহরের নামাজ কি আগের চেয়ে কমে গেছে?
হুজুর বললেন কেন? বলে যে হুজুর আজকে তো নামাজ 2 রাকাত পড়াইছেন। হুজুর আরো সাহাবা যারা ছিলেন তাদের থেকে জিজ্ঞেস করলো, জুনাইদ যা বলছে এটা কি সত্য? হয়তো বলে যে হুজুর হ্যাঁ সত্য। এ কথা বলার পর হুজুর আবার গিয়ে আর 2 রাকাত পড়াই দিয়েছে। আচ্ছা, নামাজের মাঝখানে যে কথা বলেছে নামাজ ভেঙে যায় না? তো ওখান তো বাংলো না, কারণ তখন নামাজের মাঝে কথা বলা কি ছিল? জায়েজ ছিল, সেই জন্য ভাঙে না। কিন্তু পরবর্তীতে এটা নিষেধ হয়ে গেছে। তো নিষেধ হওয়ার হাদিস এ হইল, আমি যে বলেছিলাম মাবি ইবনে হাকাম, তিনি নামাজের মধ্যে এসে একজন হাসি দিছে, সে ইয়ারহামুকুল্লাহ বলছে। তো আর সাহাবারা নামাজের মধ্যে মারতে পারতেছে না, তো কি করবে? ওরা আটবাট গেছে এরকম কি, মানে উনি যেন আর না বলে, সে আরো মরা এগিয়ে যাচ্ছে, বলে যে আমি জবাব দিছি, তারা আমাকে নিষেধ করে কেন? সে মনে মনে আরো গুসা। সালাম ফিরানোর পর আল্লাহর হাবিব তাকে কাছে ডেকে বললেন, হদ ইন্না হাযিহিস সালাত লা ইয়াসলুহু শাইউম মিন কালামিন নাস ইন্নামা হিয়াত তাসবিহু ওয়াত তাহমিদু ওয়াত তাকবীরু ওয়া কিরাআতুল কুরআন। হে আল্লাহর বান্দা, নামাজের মধ্যে মানুষের কথা জায়েজ নাই। এই নামাজ হচ্ছে তাকবীর বলা, তাহমিদ বলা এবং কেরাত পড়া, এগুলার নাম হচ্ছে নামাজ। অর্থাৎ নামাজের মধ্যে কথা বলার অনুমতি নাই। ওরা এই জন্য তোমাকে নিষেধ করেছে, তুমি রাগান্বিত হচ্ছে কেন? তাহলে হাদিস দ্বারা বুঝা গেল আগের হাদিসটা কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সুন্নত, যেটা রহিত হয়ে গেছে এটা হাদিস। এই রকম ভাবে একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুআয ইবনে জাবাল, তিনি মসজিদে এসে জামাত চলতেছে, তো আগে তো কথা বলা যাইছিল, জিজ্ঞেস করতে পারতো কত রাকাত হইছে না হয় না। এখন কত রাকাত চলতেছে, তো নিয়ত বাঁধে রাকাত পড়তো আর কি না, নিয়ত বাঁধে এর রাকাত পড়তো না। গিয়ে যদি বলা হয় এখন 2 রাকাত চলতেছে, তো আর 2 রাকাত চলে গেছে, তখন সে প্রথমেই 2 রাকাত পড়তো, এরপরে ইমামের সাথে শরীক করতো। এখন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়েছেন, দেখা যায় হুজুর রুকুর মধ্যে। তিনি কারো থেকে জিজ্ঞেস না করে নিয়ত বাঁধে রুকুতে চলে গেছে। তো হুজুর যখন সালাম ফিরিয়েছে, দেখা যায় নামাজ আরেক রাকাত কম হয়েছে। তাহলে তিনি বুঝতে পেরেছে 1 রাকাত চলে গেছে। তখন সালামের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আরেক রাকাত মুআয ইবনে জাবাল দাঁড়িয়ে আরেক রাকাত পড়ছে। আল্লাহর হাবিব দেখার পর মুআযকে ডাক দিলেন, হে মুআয, তুমি এটা কিসের নামাজ পড়েছো? বলে যে হুজুর আমি আসছিলাম, যে অবস্থা আপনি রুকুতে চলে গেছেন, আমি চিন্তা করলাম এদের থেকে আমি জিজ্ঞেস করতে করতে আমার নামাজের রাকাত একটা চলে যাবে, সেই জন্য কারো থেকে জিজ্ঞেস করি নাই, আসার সাথে সাথে রুকুতে চলে গিয়েছিলাম, আমার পূর্বে 1 রাকাত পাই নাই, সেই জন্য আমি সেই রাকাত যেটা প্রথমে ছুটে গেছে আমি এটা আদায় করে দিছি। তখন আল্লাহর হাবিব কি বলে, হদাই লোক সকল তোমরা শুনো, ইন্না মুআযান ক্বাদ সান্না লাকুম সুন্নাতান ফাত্তাবিউ। আজকে মুআয তোমাদের জন্য একটা সুন্নাত জারি করেছে, এই সুন্নতের তোমরা অনুসরণ করো। অর্থাৎ তোমরা আগে যেগুলো আগে ছুটে গেছে এগুলো আগে পড়তো, এগুলো আর আগে পড়বে না। যেগুলো আগে ছুটে গেছে এটা সালামের পরে পড়ে দিবে। মুআয যেভাবে করেছে তোমরাও সেইভাবে করো। তাহলে এতে বুঝা যায় ওই কথা বন্ধ হয়ে গেছে, কথা বলার হাদিস কি বন্ধ হয়ে গেছে। এখন যারা আহলে হাদিস, এরা তো কোনটা হাদিস কোনটা সুন্নত এটা জানে না, সেই জন্য ওরা এখনো কি করে দেখবেন, মোবাইল একটা নিয়ে ফোন আসলে বলে যে আমি নামাজ, এটা বলে মোবাইলটা রেখে দে। আচ্ছা আমি নামাজে বলছে যে এরকম, তার নামাজ আছে তখন নামাজ নাই। তো এমন একটা ফরজ নামাজ যে হচ্ছে না এটাও সে জানে না, সেই মানুষকে হেদায়েত করলে গোমরাহ হয়ে যাবে না? তার অনুসরণ করলে
সে কি হেদায়েতের উপর থাকবে? কখনো থাকতে পারে না। এইরকম ভাবে আল্লাহর হাবিব কোন হাদিস বলেছেন, কোন কারণবশত এই কারণটা যদি না থাকে ওই হাদিসের উপর আমল করা গ্রস্ত নাই। যেমন বলেছিলাম, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে পেশাব করেছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হযরত তোমাদেরকে যদি কেউ বলে হুজুর দাঁড়িয়ে পেশাব করেছে, তোমরা কখনো বিশ্বাস করবে না আল্লাহর হাবিব কোনদিন দাঁড়িয়ে পেশাব করে না। কেউ দাঁড়িয়ে পেশাব করলে করেছে কথা বললে তোমরা কি করবে না? বিশ্বাস করবে না। আল্লাহর হাবিব কোনদিন দাঁড়িয়ে পেশাব করে না। তো ওই হাদিসের মধ্যে বলেছে দাঁড়িয়ে পেশাব করা। তো এটা কেন করেছিল? এটা করেছিল উজরের কারণ। কারণ আল্লাহর হাবিবের কোমরের ব্যথা ছিল, বসতে পারতেছিল না। আবার এটা আবর্জনায় স্তূপ, বসে পেশাব করলে ময়লা গায়ে লাগবে, সেই জরুরত বশত করেছে। এটা স্বাভাবিক অবস্থার কাজ নয়। সেই জন্য দাঁড়িয়ে পেশাব করে কখনো সুন্নত হতে পারে না। এইরকম উজর হলে আপনি করতে পারবেন। উজরবিহীন দাঁড়িয়ে পেশাব করে কি নয়, জায়েজ নাই। আমাদের এক মুহাদ্দিস সাহেব দেওবন্দের হযরত মাওলানা পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন, খোদা আমি একবার নিউ ইয়র্কে গেছি, আমেরিকা, তো মসজিদে বসা আছি, এটা দেখি একজনের হাদিসের দরজ দিচ্ছে। তো এই হাদিসটা আছে, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান, হুজুর আবর্জনা স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, এখানে দাঁড়িয়ে পেশাব করেছে, তাই তোমরাও দাঁড়িয়ে পেশাব করবে। দাঁড়িয়ে পেশাব করা সুন্নত। কে বলতেছে? যে হাদিসের দর দিচ্ছে সে আসলে হাদিস পড়ানো বাংলা তর্জমা করতেছে। তখন শ্রোতাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেছে, বলে যে আচ্ছা এই সুন্নতটা কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? এই কথা যখন বলছে সে আর উত্তর দিতে পারে না। আচ্ছা নারীরা যদি দাঁড়িয়ে পেশাব করে তার কাপড় চোপড় থাকবে, সারা গা হবে না? তো সেই জন্য এটা কখনো কি হতে পারে না, সুন্নত হতে পারে না। এটা হাদিস কিন্তু কি নয়, সুন্নত নয়। এই ধরনের কিছু হাদিস আল্লাহর হাবিব বলেছেন কোন মশালা বুঝানোর জন্য, এটা সুন্নত নয়। যেমন আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, তোমরা মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো। এইরকম একে একে 3 বার বলেছে। 3 বারের পরে আল্লাহর হাবিব কি বলে? লিমান শাহ, হতে যে ইচ্ছে সে পড়তে পারবে। কারাহিয়াত আন ইয়াত্তাখিযা সুন্নাতা, হতে কারণ আর না হয় তারা ও মাগরিবের নামাজ পড়াকে সুন্নত বানিয়ে ফেলবে। এখন কিন্তু আহলে হাদিসরা অন্য সুন্নত না পড়লো মাগরিবের আগে 2 রাকাত পড়ে, অথচ এটা সুন্নত না। এটা কি জন্য পড়ার নির্দেশ দিয়েছিল? এটা একটা মশালা বুঝাইছে। মশালা কি? আসরের ফরজ পড়ার পর সূর্য অস্ত পর্যন্ত কোনো নফল পড়া যায় না, কিন্তু সূর্য ডুবার সাথে সাথে নফল পড়া কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। তাই সূর্য ডুবার পরে যে নফল পড়া যায়, এই মশালাটা বোঝানোর জন্য হুজুর বলেছে কেউ নফল পড়তে চাইলে এই টাইমে পারবে, কারণ এটা জায়েজ হয়ে গেছে। তো এটা জায়েজ বোঝানোর জন্য বলছে, এটা কি নয়, সুন্নত নয়। কিন্তু এই আহলে হাদিসরা এরা তো হাদিসের কিছু আগাগোড়া বুঝে না, এরা মনে করেছে এটাও সুন্নত। যেমন দাঁড়িয়ে পেশাব করে সুন্নত মনে করে, এটাকেও কি বলে? সুন্নত মনে করে। এই ধরনের এক হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর আরোহণ করে তওয়াফ করেছে কাবা শরীফে। তাই ওরা বলে এই ঘোড়ার উপর আরোহণ করে তওয়াফ করাটা সুন্নত।
আমাদের হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনে বললেন, হদে এরা হলো বেকুফ আশেক। কিভাবে? ওরা হুজুর যে এরকম করেছে এরকম করতে চায়, কিন্তু বেকুফরা এটা বুঝে না হুজুরের গোড়ায় তো এখানে পেশাব পায়খানা করে নাই, আর আমার তোমার গোড়া কে এখানে পেশাব পায়খানা করবে না? তো যে সেই কাজে হুজুরের মতো করা যায় না। তো এটা আসলে হুজুরের জন্য খাস, সেই মনে করেছে এটা আমাদের জন্য। এইরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌমে বেসাল করতেন, অর্থাৎ একবার রোজা রেখে এক সপ্তাহ আর মাঝখানে আহার করতেন না, লাগাতার কয়েকদিন রোজা, এটাকে বলা হয় সৌমে বেসাল। আচ্ছা, আমি আপনি একটা রাখতে কষ্ট হয়ে যাচ্ছে, একসাথে 2-3 দিন রোজা রাখতে পারবো? তো সাহাবায়ে কেরাম হুজুরের অনুসরণে সৌমে বেসাল রাখতে শুরু করেছে। এখন 1-2 দিন যাওয়ার পর সবাই ফিটে হয়ে পড়ে যাচ্ছে। হুজুর বলেছে এদের এই অবস্থা কেন? হুজুর আপনি সৌমে বেসাল রাখতেছেন, রোজ সৌমে বেসাল রাখতেছে। হুজুর বলে আমি তাদেরকে বলছি এটা রাখার জন্য। আল্লাহু ইউতইমুনি ওয়া ইউসকিনি, আল্লাহ আমাকে রিজিক দেয়, এটা তোমাদেরকে দেয় না। কারণ আল্লাহর হাবিব ইবাদত করতে করতে আল্লাহর হাবিবের স্বভাব নূরানি স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল, ফেরেশতা স্বভাবে। ফেরেশতাদের খাদ্য কি? উনকি জিন্দেগি আল্লাহ কি জিকির, উনকি জিন্দেগি হ্যায়। ফেরেশতাদের খাদ্য আল্লাহর জিকির। তাই কোন সময় আল্লাহর হাবিবের জিকির আল্লাহর হাবিবের খাদ্যে পরিণত হইত। তা আমাদেরটা তো এরকম না। তো এটা হাদিস, কিন্তু এটা কিনা সুন্নাত নয়। এইরকম ভাবে আল্লাহর হাবিব অনেক সময় ঘুমাইছেন, ঘুম থেকে উঠে উযু করে নাই, নামাজ পড়েছেন। আচ্ছা, আমি আপনি ঘুমানোর পরে নামাজ পড়লে হবে? ঘুমাইলে উযু ভেঙে যায় না? অথচ আল্লাহর হাবিবের উযু ঘুমেও ভাঙে না, এটা আল্লাহর হাবিবের জন্য খাস। তাহলে কিছু এগুলো হাদিস সুন্নাত না, এগুলো পালন করে কি নয়, আমাদের জন্য জায়েজ না। তো এই আহলে হাদিস ঘুমের পরে উযু করবেন, কারণ হাদিসে আছে হুজুর ঘুমের পরে উযু না করে নামাজ পড়েছে। তো এখন বেউযু যে নামাজ পড়তেছে তার কি অবস্থা হবে? এই রকম আল্লাহর হাবিব এক সময়, আল্লাহর হাবিবের নাতি আবি উমামা ছোট ছিল, নামাজের মধ্যে সে গর্দানায় উঠে গেছে। হুজুর তাকে গর্দানার উপর রেখে নামাজ পড়েছে। তো ওরাও কি করে, আহলে হাদিসের ছোট শিশু মসজিদে নিয়ে আসে, হয়তো নবী ছেলে কাঁধে নিয়ে নামাজ পড়েছে, অথচ এটা হাদিস সুন্নাত না। কিয়া আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নিবু সিবিয়ানুকুম আনিল মাসাজিদ, তোমরা মসজিদ থেকে ছোট শিশুকে দূরে রাখো। যেই শিশু পেশাব পায়খানা করতে বলতে পারে না, এদেরকে মসজিদে আনলে পেশাব করার মসজিদ নষ্ট করে দিবে। এই ধরনের শিশু মসজিদে আনবে না। মসজিদে আনবে 7 বছর থেকে, এর আগের শিশু মসজিদে আনবে না। কেউ এইরকম গুরু ছেলেপুতিগুলো মসজিদে নিয়ে আসে, এটা হাদিস বিরোধী। এটা ওদের থেকে দেখে দেখে করে, অথচ মসজিদে অপবিত্র করা এটা আরো বড় গুনাহ। তো ওই ছেলে অনেক সময় মসজিদে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, তো মসজিদে অপবিত্র করলো না। তাহলে বুঝা যায় এমন কিছু হাদিস আছে যেগুলো সুন্নাত না, আবার এমন কিছু হাদিস আছে যেগুলো সুন্নাত কিন্তু হাদিস না। যেমন ধরুন আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন আল্লাহর হাবিবের ইন্তেকালের পর কিছু লোক যাকাত সঠিকভাবে দিচ্ছে না, আগে ছাগল দিত যাকাতের মধ্যে, এখন ছাগল যাকাতের মধ্যে দিতে যাচ্ছে না, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়েছেন। অথচ মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করার কথা আল্লাহর হাবিব বলেন।
তাহলে দ্বীনের শেয়ার অস্বীকার করলে জিহাদ করা এটা সুন্নত, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত, এটা হাদিস না। আমাদের আমলযোগ্য হলো সুন্নত। এখনো যদি সেই রকম কেউ শরীয়তের কোন ফরজ কাজ অস্বীকার করে, তার বিরুদ্ধে জিহাদ করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এটা হযরত আবু বকরের সুন্নত, এটা হাদিস না, এটা কি সুন্নত। এই রকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। আল্লাহর হাবিবের যুগে করের ব্যবস্থা ছিল না। বিজেপিরা যদি মুসলমান রাষ্ট্রে থাকতে চায়, তাদের দুইটা অপশন দেওয়া হবে। এক নম্বর, তাকে কলিমার দাওয়াত দেওয়া হবে, ইসলাম গ্রহণ করতে হবে। যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে তাকে বাৎসরিক বা মাসে তাকে কর দিতে হয়, টাকা দিতে হয়। তো এদের কর দেওয়ার রীতি হযরত ওমর চালু করেছে, এটা হযরত ওমরের সুন্নত, এটা হাদিস না। এই রকম ভাবে তারাবি নামাজ আল্লাহর হাবিবের জমানায় জামাত সহকারে একেবারে জামাত সহকারে পড়ার রীতি ছিল না। হুজুর আল্লাহর হাবিব শুধু 3 দিন তারাবির নামাজ পড়েছিল, কাউকে বলে নাই, কিন্তু তারা পিছনে এসে কাতার ধরে গিয়েছিলেন। 3 দিনের পর চতুর্থ দিন মানুষ এসে মসজিদ পুরো হয়ে অপূর্ণ হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাবিব হুজুরা থেকে বের হয় না। ওরা গলা কাট দিতে রাখবে, তারা মনে করছে আমরা আসছি, হুজুর জানে না, কিন্তু হুজুর তবু বের হয় না। একেবারে ফজরের নামাজ পড়ে বের হয়েছে। তখন মসজিদে ইতিকাফ ছিল একটা গেরওয়া করে। তখন হুজুর বলে, তোমরা যে আসছিলে এটা আমি জানি, আমি জানা সত্ত্বেও বের হইনি, কারণ এইভাবে যদি তোমরা নামাজ পড়ো, হয়তো আল্লাহ পাক এটা তোমাদের উপর ফরজ করে দিতে পারে। তো ফরজ করে দিলে এটা তোমাদের জন্য কি হবে না, পড়া সম্ভব হবে না, তোমাদের কষ্ট পড়ে যাবে। সেই জন্য আমি আর আসিনি। কিন্তু সাহাবায়ে কেরাম নিজে নিজে তারাবির নামাজ পড়তো। এইভাবে হযরত আবু বকরের যুগ চলে গেছে। হযরত ওমরের যুগে এসে তিনি জামাত সহকারে 20 রাকাত তারাবির প্রথা চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা সুন্নতে সাহাবা। আমিন কি জোরে বলবো না আস্তে বলবো? এই নিয়ে দুটো ধরনের হাদিস আছে। তো এই হাদিসের মূল উৎপত্তি হচ্ছে হযরত ওয়াইল ইবনে হুজর। ওনার বাড়ি ছিল ইয়েমনে। তিনি রাজ পরিবারের ব্যক্তি। তো রাজবংশ যখন ইসলাম গ্রহণ করেছে, হযরত মুআজ ইবনে জবল ইয়েমনের হাতে, তো হযরত মুআজ ইবনে জবল ইয়েমনি, তিনি তাকে বললেন, তুমি এক কাজ করো, তুমি তো রাজার ছেলে, তুমি আমার কাছে নয়, তুমি মদিনায় গিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে ভালো করে ইসলাম শিখে আসো। তখন তিনি মদিনায় আসলেন। মদিনায় এসে 20 দিন ছিল। আচ্ছা, 20 দিনে নামাজ কয়তো? 100 ওয়াক্ত, দিনে 5 ওয়াক্ত হলে 20 দিনে 100 ওয়াক্ত নামাজ। তো 100 ওয়াক্তের মধ্যে কেরাত বড় আওয়াজে পড়া যায় কয়টা? 60। দিনে 3টা করে বড় আওয়াজ আর 2টা ছোট আওয়াজ। তাহলে আল্লাহর হাবিবের পিছনে বড় আওয়াজে কেরাত পড়ে তিনি 60 ওয়াক্ত নামাজ পড়েছেন। 60 ওয়াক্তের মধ্যে শুধু 3 ওয়াক্তে তিনি বলেছেন রাফা সাউতাহু, আল্লাহর হাবিব আওয়াজ বড় করেছে, পিছনের কাতাররা শুনেছে। তাহলে 60 ওয়াক্ত শুধু 3 ওয়াক্ত শুনেছে। আরো 56 ওয়াক্ত যে তিনি রওয়ায়াত করেছেন হাফাজা সাউতাহু, আল্লাহর হাবিব আওয়াজ ছোট করেছে। তাহলে 3 ওয়াক্ত বড় করে পড়ছে, আর 56 ওয়াক্ত যে ছোট করে পড়েছে। তাই মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লামা দৌলভী বলেন, আমার রায় হলো লিউআল্লিমানা, হদেটা হুজুর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে একটু বড় করেছে। এটা সুন্নত না যে হুজুর যে আমিন বলে এটা একবারে বড় করে না বললে হুজুর যে আমিন বলতে সেটা আমরা বুঝবো। তো এটা বুঝার জন্য 2-1 বার বড় করে বলে ওদেরকে তালিম দিয়েছে। তো এটা তো আর সবসময় পড়ে নাই, তাই সাহাবায়ে কেরাম আর এরপর আমিন বড় করে পড়ে না। তাহলে বোঝা যাবে
আমিন বড় করে পড়াটা হাদিস, এটা সুন্নাত না। আমাদেরকে আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতের উপর কি করা, আমল করা। সেই জন্য এই আমিন এক হাদিসের মধ্যে আছে, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আচ্ছা ফেরেশতারা আমিন বলে দে, আপনারা শুনছেন কিনা? কেউ শুনেছে? শুনে নাই। তো ফেরেশতার আমিন কি বড় না ছোট? ছোট না। তো ফেরেশতার সাথে মিলবে, আমরাও যদি ছোট করে বলি, বড় করে বললে তো ফেরেশতার আমিনের সাথে মিলতেছে না, তইলে আর ওই মকবুলের সওয়াবটা আমরা পাবো না। সেই জন্য এই সবগুলো যারা জানবে না, এরা যদি হাদিস বর্ণনা করে তাহলে মানুষকে গোমরা করে ফেলবে। সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম হলো ওষুধ ব্যাপারী, আর ফুকাহায়ে কেরাম হলো চিকিৎসক, ডাক্তার। ওষুধের দোকান থেকেও ওষুধ কিনে খাওয়া যায়। কি ধরনের? একটু ঠান্ডা লাগছে, সামান্য সাধারণ রোগ হলে এইরকম ওষুধ দোকান থেকেও কিনে খাওয়া যায়। কিন্তু কারো ক্যান্সার হয়েছে এক যদি, আরেক যদি আলসার হয়েছে, আরেক যদি আরকান হয়েছে, 3-4 রোগ, সেই যদি ডাক্তারের দোকান থেকে ওষুধ কিনে হয়, বাঁচবে? সে মরে যাবে না? তার তো এমন এফআরসিএস এর কাছে যেতে হবে কোন ওষুধ খেলে ওই রোগগুলোর এফেক্ট করবে না, এটা জানতে হবে। এটা না জানে যদি ওষুধ দেয়, সে ওষুধ দেখাই রোগ আরগুলো বেড়ে যাবে, যার কারণে তাকে মৃত্যুবরণ করতে হবে। সেই জন্য এই মানতে হলে ফুকাহায়ে কেরামের মাধ্যমে মানতে হবে। সেই জন্য তাকলিদ করতে হয়। আমরা যে মুজাব মানি, এই মুজাবের ইমামগুলো হলো ফকিহ, এরা হাদিস বিশেষজ্ঞ। এখন এরা সবাই মুস্তাহিদ দাবি করে, যার যার গায়েতে কোরআন হাদিস দিয়ে কথা বলে, হয়তো কোরআন হাদিস এখানে আছে, আবার আরেকজনের কথা মানতে হবে এখানে। আচ্ছা এইরকম যদি মেনে নিলাম, তাহলে তোমার কথা আমি মানবে তো না, আমি কোরআন থেকে মানবো। তাহলে তাদের কথা তো তাদের কথা অনুযায়ী তাদের কথা মানা যায় না। তারা যেমন কোরআন হাদিস মানতে ওর আর কেউ কথা মানা যাবে না, তো তাদের কথাও তো মানা যাবে না। আমি কোরআন থেকে বলবো। অনুরূপ ভাবে এই কোরআন দেখে যদি আপনি বলেন, এই কোরআনের একটা আয়াতের 80 প্রকারের অর্থ আপনাকে জানতে হবে। কোরআনের একটা আয়াতের 80 প্রকারের এলম আছে এখানে। 1 নম্বর, আয়াত এটা কি খাস নাকি আম, মুতলক না মুকাইয়্যদ, এটা কি জাহির না খফি না মুশকিল, এই জাতীয় 80 ভাগ আছে। তো 80 প্রকারের এগুলো আপনার জানা থাকলে তুমি কোরআন থেকে মশালা ইস্তেমবাদ করতে পারবে। আর না হয় তোমার জন্য মশালা ইস্তেমবাদ করার কিনে অধিকার না। সেই জন্য আপনারা বলেন তো, কোন লোক যদি যে ডাক্তারের কাছে সরকারি সার্টিফিকেট নাই, এইরকম ডাক্তারের ওষুধ খেয়ে মারা গেছে, কে চলবে? চলবে। যার কাছে সার্টিফিকেট নাই, এর ওষুধ খেয়ে মারা গেলে তার বিরুদ্ধে কেস চলবে। তোমার তো সার্টিফিকেট নাই, তুমি কেন ওষুধ দিলে? আবার যে কেস তাকে জেলে দিবে, তুমি এই লোকের কাছে কেন চিকিৎসার জন্য গেলে? তার কাছে তো কোনো সার্টিফিকেট নাই। আর যার কাছে সরকারি সার্টিফিকেট আছে, তার ওষুধ খেয়ে মারা গেলেও ক্ষতি নেই, আর ডাক্তারেরও জেল নেই, কারণ তার সার্টিফিকেট আছে। তো সেই জন্য যে সমস্ত মুস্তাহিদের সার্টিফিকেট আছে, সারা দুনিয়া যাদেরকে মেনে নিয়েছে, তাদের কথা মতো চলে, ভুল হলেও সওয়াব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, মুস্তাহিদিনে কেরাম ভুল কথা বললো 100 ওয়াক্ত, আর ঠিক বললে 200 ওয়াক্ত। আর যাদের মধ্যে ইজতিহাদের এই যোগ্যতা নাই, তারা ঠিক বললো গুলো, তাদের অনুসরণ করো গুলো, কারণ শরীয়ত তাদের অনুসরণ করা থেকে মানা করেছে। সেই জন্য অনেক বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তারাও ফুকাহায়ে কেরামের মুখাবিক্ষি হতেন। হুজুর আসতেছে, আমি শুধু একটা কথা বলে শেষ করে দিচ্ছি।
একদা বড় বড় কয়েকজন মুহাদ্দিস সুফিয়ান ইবনে উয়াইনা, আবুল্লাহ, এই জাতীয় বড় বড় কয়েকজন 5 জন মুহাদ্দিস বসা, এক মহিলা আসে জিজ্ঞেস করলো যে আমাদের দেশে একটি নারী মারা গেছে, এখন আমাদের এলাকায় মহিলাদেরকে যারা গোসল দিত, মুর্দাকে গোসল দিতে হয় না, তো যারা গোসল দিত হদে এইরকম জানত একটি মহিলা, সে এখন ঋতুবতী, তার হাইজ মাসিক, এখন সে মুর্দা গোসল দিতে পারবে কিনা। অথচ মুহাদ্দিসিন কেরাম একজনের কাছে 1 লাখ 2 লাখ করে হাদিস জানা আছে, ওরা অনেক চিন্তা করে বলে যে এই মশলা তো আমাদের জানা নেই। তো হদে এইদিকে আবু হানিফার বাড়ি আছে, তার থেকে গিয়ে একটু জিজ্ঞেস করো হদে তিনি কি বলে, আসার সময় আমাদেরকে একটু বলে দিন। তো ওই মহিলা হুজুরের দরবারে গেছে, হযরত ইমাম আজমের। ইমাম আজম এই সময় একটু কোনো কাজে ব্যস্ত ছিল, মস্তক কাটতেছিল। ওই মহিলা বলেছে, হুজুর এই অবস্থা, আমাদের এখানে একটা মহিলা আছে, একটা মহিলা মারা গেছে, যিনি গোসল দিত সে ঋতুবতী, সে তাকে গোসল দিতে পারবে কিনা। হুজুর ওই মহিলার দিকে তাকাই না, হতে পারবে, যাও। এই কথা শুনে সে খুশি হয়ে চলে আসতেছে। তখন এই মুহাদ্দিসিন কেরাম হুজুরের বাড়িতে যাচ্ছে, প্রতিমধ্যে দেখা হইছে। ও কি বলছি, ও ফারি বলছি, ও দলিল কি দিছে, হদ আমার দলিল দরকার নাই, আমার তো মশলার দরকার। কারণ আওয়াম কোন মশলার দলিল চাওয়াটাও তার জন্য বোকামি। আচ্ছা, ডাক্তাররা আপনাকে স্লিপ দিছে, আপনি জিজ্ঞেস করেছেন ডাক্তার থেকে একটা দুপুরে কেন খাবো, একটা সকালে কেন খাবো, ডাক্তার বলেছে এটা সকালে, এটা দুপুরে, এটা খালি পেটে, এটা বড় পেটে। তুমি ডাক্তার থেকে জিজ্ঞেস করেছো এটা খালি পেটে খাবো কেন, এটা বড় পেটে খাবো কেন, এটা দিনে 3 বার খাবো কেন, এটা 1 বার খাবো কেন, জিজ্ঞেস করছেন? করেন নাই। করলো ডাক্তার বললে এগুলো বুঝো, তোমার ক্ষমতা আছে নাই। এটা জিজ্ঞেস করে যেমন বোকামি, কোন আলেম মশলা বললে যে আলেমের উপর আপনার আস্থা আছে, এখানে দলিল ফুসল নেব বিয়াদবি। এখন এই দিকে গিয়ে মানুষের ইবাদতের সংযোগ চলে যাচ্ছে। আপনার কাজ যেটা বলে সেই মতো আমল করো। মহিলা বলে আমার কাজ মশলা আমি পাইছি, আমার দলিলের দরকার নাই, আমি চলে যাচ্ছি। ওরা 5 জন ইমাম সাহেবের দরবারে গেছে, হদ ওই মহিলা যে মশলা দিছো আপনি, এটার দলিল কি? ইমাম সাহেব বলেন এটা তো তোমরা বলেছো হাদিস। হোক কি হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছিলেন, হযরত মা আয়েশা ঋতুবতী ছিলেন। হুজুর মাথা বের করে দিয়েছে, মা আয়েশা মাথা ধুয়াই দিয়েছে। হয়তো যদি মাথা ধুয়াইতে পারে তো মুর্দাকে ধুয়াইতে পারবে না। ঋতু অবস্থায় মাথা ধুয়াইছেন হুজুর, তাহলে ঋতু অবস্থায় যদি মাথা ধুয়াইতে পারে তাহলে মুর্দা ধুয়াইতে পারবে না। তাহলে অথচ এরা হাদিসগুলো জানে, এর ভিতরে যে মশলাটা রয়ে গেছে এটা এরা বুঝে। সেই জন্য মশলা বুঝা মুস্তাহিদ হবে, এটা আলাদা ব্যাপার। তো হাদিস জানা মানে ওষুধ দোয়ানের ওষুধ আছে নাম জানা এতটুকু। মুস্তাহিদ মানে কোন ওষুধটা কোন রোগের কখন খাইতে হবে এই সবগুলো জানলে তাকে বলা হয় মুস্তাহিদ। সেই জন্য মুস্তাহিদের তাকলিদ ব্যতীত যারা চলবে। আচ্ছা, মসজিদের মধ্যে 2 দল, এক দল ইমাম আর এক দল মুক্তদি, তৃতীয় কোন দল আছে? নাই। তো অনুরূপভাবে একদল মুস্তাহিদ আর একদল মুকাল্লিদ, মাঝখানে যে হবে সে হবে কিলিপলিঙ্গ, ইজারা। এতে এদিকে নয় ওইদিকেও নয়। তো এখন একদল ইজারার দল বের হয়েছে। এদের যদি আপনারা কথা মতো চলেন, ওরা যেই দলে আপনি সেই দলে চলে যাবেন। তাই এদের থেকে সাবধান থাকবেন। এখন সারা পৃথিবীর মধ্যে এদের একটু প্রবল বেড়ে যাচ্ছে, কারণ বাংলা বুঝা সহজ। ওই বাংলা হাদিস 2-1টা জানে, সেও বলে যে আমি যা জানি মৌলবী জানে না, তো তার জ্ঞান দেখানোর জন্য সে এগুলো বলে থাকে। তাই আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মৌলবী 3 প্রকার আছে। এক ধরনের মৌলবী হলে এক বিগত এলম আছে। হতে যার 1 বিগত এলম, সে অন্য কাউকে মৌলবী বলে না, সে নিজেকে নিজে দেখে। সেই জন্য সে বলে অন্য কেউ যা বলেছে এটা ঠিক নেই, আমি যেটা বলছি সে ঠিক। এখন 1 বিগত এলম মৌলবী বাড়ি গেছে, সেই জন্য যার গাতে সেলেস দিচ্ছে, এরকম দেখছে না। আর যখন 2 বিগত এলম আসবে, সেই মনে মনে বলবে আমি কিছু বুঝি না, অমুকেই বুঝি, কারণ আমি দেখি একদিকে 3 দিকে দেখি না। তো আমার জানা বেশি না অজানা বেশি? অজানা বেশি না। তো যার 2 বিগত আছে সে বুঝতে পারছে আমার জানার চেয়ে অজানা বেশি, সে নিজকে নিচে জাহেল মনে করে। তো সেই জন্য সে ফতোয়া দিতেও চায় না।
আর 3 বিঘা হতে এটা হলো নবীদের এলাকা, এই এতটুকু কোনো উম্মত পৌঁছতে পারে না। তাই এখন 1 বিঘা তলা মৌলবি বেড়ে গেছে, সেই জন্য ঝগড়া বেশি বেড়ে যাচ্ছে। তো যেখানে সেখানে গিয়ে মশালা সাহেবিন এদের কথা মানবেন, এই হেদায়েতের পথ হারিয়ে ফেলবেন, আর আল্লাহর দরবারে পৌঁছা সম্ভব হবে না। গেলেও জাহান্নামের আগুনে জ্বলে আগুনের ফুরা খেয়ে সেকে যেত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।